এই মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। রাতে মিনা অবস্থানের পর বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিতে হাজির হবেন পবিত্র আরাফাতের ময়দানে। আজ ফজরের নামাজের পর থেকে হাজিদের নিয়ে আসা হয়েছে পবিত্র মিনা নগরীতে। সেখানেই রাত যাপন শেষে ফজরের নামাজের পর রওনা দেবেন হাজিগণ। আসসালামু আলাইকুম। আমি মনে করি সরকারি আর বেসরকারি যাই হোক সবাই মনে হয় সচেষ্ট আছেন, যারা এখানে প্রতিনিধি আছেন হজ পালনের জন্য। আমি যেহেতু আমি একটা কাফেলার সাথে কাজে এসেছি এবং আমার বিশ্বাস এবং আমার যতদূর মনে হয়েছে তারা যথেষ্ট সচেষ্ট আছেন এবং আমাদের যতটুকু সেবা করার প্রয়োজন ততটুকু ওনারা করছেন। এবং আমি মনে করি আর যে কদিন অর্থাৎ যে কদিন হজের মূল কাজগুলো আছে আমরা যেভাবে সবার সাথে আলোচনা করেছি এবং সবার যে আমাদের কোনো অসুবিধা হবে না, ওনারা ঠিকভাবেই এবং সুষ্ঠুভাবেই আমাদেরকে সে কাজ পরিচালনা করবেন আমি আশাবাদ ব্যক্ত করছি এবং তারা সচেষ্ট আছেন। ধন্যবাদ। আগামী ৫ জুন হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। আরাফাতের ময়দানে অবস্থান, দুপুর ও আসরের নামাজ একসাথে আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিগণ। পরে সূর্য অস্ত যাবার সাথে সাথে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিগণ। ৩০ তারিখে আমরা এসেছি, অদ্যাবধি আজকে হচ্ছে প্রায় ৩ তারিখ। আমাদের এই পর্যন্ত যে সব গাইড করেছে তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা আজকে বাদ এসার মিনা উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। এবং আমাদের যেভাবে তিনারা গাইডে বলেছেন সেভাবে যদি আমরা সুশৃঙ্খলভাবে থাকতে পারি ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে মকবুল হজ করে আসতে পারবো, আমি আশা রাখি। ৬ জুন সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা, আর বাংলাদেশে ঈদুল আজহা হবে ৭ জুন। বিশ্বের ১৬০টি দেশের ১৮ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবারের হজে যোগ দেওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।